সকলকে সালাম জানিয়ে শুরু করতেছি দৈনন্দিন জীবনে আল কোরআন। আলোচ্য বিষয় ইনসাফ প্রতিষ্ঠা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। সূরা নাহলের ৯০তম আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? নিশ্চয়ই আল্লাহ ইনসাফ, সদাচার ও নিকট আত্মীয়দের দান করার বিষয়ে আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। এই হলো আয়াতের অনুবাদ। আল্লাহ তাআলা আদেশ করেন ইনসাফ প্রতিষ্ঠা করতে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এবং মানুষের সাথে সদাচরণ করতে আল্লাহ তাআলা আদেশ করেন। ইনসাফ প্রতিষ্ঠা করতে, ন্যায় প্রতিষ্ঠা করতে, সমতা প্রতিষ্ঠা করতে আল্লাহ তাআলা আদেশ করেন। এবং মানুষের মাঝে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এবং ইহসান দয়া করতে এবং নিকট আত্মীয়দেরকে দান করতে আল্লাহ তাআলা আদেশ করেন। এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা থেকে, মন্দ কাজ থেকে এবং সীমালঙ্ঘন থেকে, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আবার বলছি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করেন ইনসাফ প্রতিষ্ঠা করতে, মানুষের মাঝে সমতা প্রতিষ্ঠা করতে, ন্যায় প্রতিষ্ঠা করতে আল্লাহ তাআলা আদেশ করেন। ইহসান করতে আল্লাহ তাআলা আদেশ করেন। নিকট আত্মীয়দের দান করতে আল্লাহ তাআলা আদেশ করেন। সমাজে যদি ইনসাফ না থাকে, ওই সমাজটা বিকারগ্রস্ত হয়ে যায়, রোগাক্রান্ত সমাজ হয়ে যায়। যে ঘরে ইনসাফ নেই, সেই ঘরও অসুস্থ ঘরে পরিণত হয়ে যায়। যে সমাজে ইনসাফ নেই, ন্যায় নেই, অন্যায়ের জোয়ার চলতেছে, ওই সমাজেও বেকারগ্রস্ত এবং অসুস্থ সমাজ হিসাবে পরিণত হয়। যে দেশে ইনসাফ নেই, সমতা নেই, ন্যায় নেই, ওই সমাজও এইভাবে রোগাক্রান্ত সমাজে পরিণত হয়। যে দেশে ন্যায় নেই, ওই দেশও রোগাক্রান্ত, বেকারগ্রস্ত, অসুস্থ দেশে পরিণত হয়ে যায়। শান্তি থাকে না ওই দেশে, ওই সংসারে। যে সংসারে ন্যায় ইনসাফ নেই, যে সমাজে ইনসাফ নেই, ওই সমাজে থাকে না কোনো শান্তি। ন্যায় প্রতিষ্ঠা করতে আল্লাহ তাআলা আদেশ করেন। কিন্তু অন্যায়ের স্রোতে আমরা ভেসে যাচ্ছি। প্রত্যেকটা সেক্টরে অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি। যারা ন্যায়ভাবে থাকতে চায়, তাদের চোখের শুধু অশ্রুই ঝরে। অন্যায়ের স্রোতে সবাই ভেসে যাচ্ছে। যেই সমাজের ভিতরে ন্যায় নেই, ওই সমাজটা অসুস্থ সমাজ। যেই ঘরের ভিতরে ন্যায় নেই, ওই ঘর অসুস্থ ঘর। যে দেশের ভিতরে ন্যায় নেই, ওই ঘর অসুস্থ, ওই দেশ অসুস্থ, ওই সমাজ অসুস্থ। এই জন্য আল্লাহ তাআলা আদেশ দিতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ আদেশ দেন
তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, ইহসান করো, দয়া করো এবং নিকটাত্মীয়কে দান করো। নিষেধ করেন অশ্লীলতা, মন্দ কাজ এবং সীমালঙ্ঘন করাকে আল্লাহ তাআলা নিষেধ করেন। তাহলে আমরা কোথায় যাচ্ছি? অন্যায়, 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 শুধুই অন্যায়। যে জায়গায় আপনি যাবেন সব জায়গায় ইনসাফ বিহীন চলতেছে, ন্যায়বিহীন চলতেছে। অন্যায়, মন্দ কাজ, অশ্লীলতা, সীমালঙ্ঘন সব জায়গায়। কোরআনের এই একটা আয়াত যদি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের ঘরে আমরা মেনে চলতে পারি সব জায়গায়, তাহলেই শান্তি এসে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাকাব্বাল মিন্না। সবাইকে সালাম জানিয়ে শেষ করতেছি।